আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুখের সন্ধানে। তো সুখের বিষয়টা শুনলেই যেন আমাদের মধ্যে কেমন যেন একটা কষ্ট ফিল হয় বা একটু কেমন যেন অন্যরকম লাগে। তো মনে হয় যে সুখটা আছে নদীর ওই পারে আর আমি হচ্ছে দুঃখী, আমি নদীর এই পারে। তো বিষয়টা আসলে এরকম না। তো সুখ এমন একটা জিনিস যেটা আসলে বাইরে থাকে না, সুখটা থাকে আমাদের মনের ভিতরে। তো এই জিনিসটা আমরা ফিল করতে পারি না। তো আমরা যদি সুখ সম্পর্কে যদি ইউটিউবে সার্চ দিই বা গুগলে সার্চ দিই, দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের সুখী কিভাবে থাকা যায় এরকম বিভিন্ন ধরনের টিপস পাই। আর তারপরেও যেন আমরা সুখী হইতে পারি না। তো আসলে সুখী হইতে হলে আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হবে। আমরা সবসময় কেমন যেন একটা দুশ্চিন্তায় থাকি। আমরা কোনো কিছু পেলেও আমরা কেমন যেন সন্তুষ্ট হইতে পারি না, আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ কম। এই যে টোটাল জিনিসগুলো, এগুলোর কারণে আমরা সুখী হতে পারছি না। আমরা সবসময় চিন্তা করি যে আমার যদি একটা ফ্ল্যাট থাকতো, আমার যদি একটা বাড়ি থাকতো, বা আমার একটা যদি বড় ল্যান্ড থাকতো, আমার যদি আরো ভালো চাকরি হতো, আমার যদি আরো টাকা পয়সা থাকতো, তাহলে মনে হয় আমি সুখী হয়ে যেতাম। বাট আসলে কি বিষয়টা তাই? বিষয়টা যদি এরকম হতো তাহলে পৃথিবীর বিভিন্ন বিলিয়নার বা মিলিয়নার তারা হলে সুইসাইড করতো না, তাদের ডিভোর্স হয়ে যেত না। আসলে তারা আলটিমেটলি এগুলোর মধ্যে সুখ নাই, সুখটা পুরাটাই থাকে আমাদের একবার অন্তরের ভিতরে। তো আমাদের মাইন্ডটা এত বড়, এই মাইন্ড কে আমরা ব্যবহার করে আমরা সুখটাকে বিশাল বড় করতে পারি, সুখটাকে প্রাচুর্যময় করতে পারি। বাট আমরা সেটাকে না চিন্তা করে আমরা সবসময় সুখটাকে খুঁজি বাইরে বাইরে। এই বাইরে খোঁজার কারণে আমরা হয়রানি হয়ে যাচ্ছি, আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমাদের যে দুশ্চিন্তা তৈরি হচ্ছে, এই জিনিসগুলো ডেভেলপ হচ্ছে। তো সুখী থাকতে হলে আমাদের হলো হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে, আমাদের পরিবারের সাথে সময় কাটাতে হবে, আমাদের হচ্ছে ধর্মীয় চর্চা করতে হবে, আমাদের প্রকৃতির সাথে একটু সময় দিতে হবে। তো এই জিনিসগুলো যখন আমরা করব তখন দেখা যাবে যে আমাদের ভিতরে অটোমেটিক সুখীর যে একটা ব্যাপার সেটা চলে আসবে। আমাদের ভিতরে সবসময় দুইটা সত্তা কাজ করে, একটা হলো ট্রু সেলফ, একটা হলো ফলস সেলফ, শত্রু আমি এবং মিথ্যা আমি। তো আমরা শত্রু আমিটাকে, শত্রু আমি সবসময় আপনাকে দুশ্চিন্তা করবে, আপনাকে লোভ তৈরি করবে, আপনার মধ্যে মোহ তৈরি করবে, আপনার ভিতরে ডিপ্রেশন তৈরি করবে। আর সত্য আমি যেটা, সেটা হচ্ছে যে আমাকে সবসময় ভালো কাজের দিকে আকৃষ্ট করবে, আমি ভালো ভালো কাজ করব, সত্য কথা বলবো, এই জিনিসগুলোতে আকৃষ্ট করবে। বাট মিথ্যা আমি যেটা, সেটা যদি বেশি আমরা সেটার উপর যদি বেশি প্র্যাকটিস করে, দেখা যাচ্ছে সত্য আমিটা তখন আর প্রমিনেন্ট হতে পারে না। তখন দেখা যাচ্ছে যে ওইটার ফলে আমাদের লাইফে একটা বিশাল একটা ঝামেলা তৈরি হয়, আমাদের চিন্তা চেতনায় ঝামেলা তৈরি হয়। আমরা যত বেশি নেগেটিভ চিন্তা করবো, আমরা যত বেশি দুশ্চিন্তা করবো, আমাদের যত বেশি লোভ করবো, তত বেশি আমরা আমাদের নিজেদেরকেই পানিশমেন্ট দিই, নিজেদেরকেই হচ্ছে আমরা পিছিয়ে নিই। সুতরাং এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সুতরাং সুখের যে ব্যাপারটা, সুখটাকে আসলে আমরা যদি ফিল করতে চাই, সেটার জন্য আমাদের লাইফে যে দুঃখ আছে, কষ্ট আছে, আমরা লাইফে যা কিছু করি সবকিছুই হচ্ছে কষ্ট। সবকিছুই কষ্ট, ব্রাশ করতেছি কষ্ট, ঘুমানো কষ্ট, আহ কোনো কাজ করা কষ্ট, যে কোনো কাজ করা, হাঁটা কষ্ট, অফিস করা কষ্ট, সবকিছুই কষ্ট। এই কষ্ট জিনিসগুলোকে আমরা যখন গ্রহণ করতে পারবো, তখনই হচ্ছে আমরা আলটিমেটলি সুখী হতে পারবো। বা এই জিনিসগুলোকে আমাদের ফিল করতে হবে। তো আমাদের লাইফে যদি কষ্ট সুখ এগুলো যদি না থাকতো, তাহলে হচ্ছে আমার সুখী থাকতাম। বাট সুখী ব্যাপারটা কি, আমাদের হচ্ছে আমরা ভালো থাকতাম, বিষয়টা এরকম। বাট আসলে আমাদের লাইফে কষ্ট আছে, দুঃখ আছে, দুশ্চিন্তা আছে, এই জিনিসগুলো আছে বলে আমরা সুখটাকে অনেক ভালো ফিল করতে পারি। এই জিনিসগুলো না থাকলে আমরা এটাকে ভালো ফিল করতে পারতাম না। সুতরাং এই জিনিসগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে হাসি মুখে। আমাদের এই জিনিসগুলোকে আমরা যত ভালো গ্রহণ করতে পারবো, এই জিনিসগুলোকে যত কৌশলে প্র্যাকটিস করতে পারবো, এটাকে আমরা যত ভালোভাবে ম্যানেজ করতে পারবো, তত ভালো আমরা সুখী থাকতে পারবো। এটা হচ্ছে আলটিমেটলি ফ্যাক্টর। এই জিনিসটা আমরা না বুঝে আমরা সবসময় সুখটাকে এমন একটা কমপ্লেক্স সিচুয়েশনে বানিয়ে ফেলছি, এটা হচ্ছে আমাদের লাইফে একটা বড় ধরনের একটা বোঝা তৈরি হয়েছে। যেমন হচ্ছে যে আমরা যদি বলি কষ্ট হচ্ছে তিতা, তারপর দুঃখ হচ্ছে লবণাক্ত, বা আহ, দুঃখটা হচ্ছে নোনতা, এবং আমরা যদি বলি দুশ্চিন্তা হচ্ছে ঝাল। এইভাবে যদি আমরা চিন্তা করি, দেখা যাবে যে এই জিনিসগুলা আমাদের বিভিন্ন ধরনের ফিলিংস দেয় বা বিভিন্ন ধরনের স্বাদ দেয়। তো আমরা যদি বিভিন্ন ধরনের স্বাদ আছে বলেই হচ্ছে আমরা হলো হচ্ছে মানে স্বাদ গুলাকে কম্পেয়ার করতে পারি, আমরা জিনিসগুলাকে আনন্দ হিসাবে নিতে পারি, যেমন মিষ্টিটাকে আমরা ফিল করতে পারি। তো এটাই হচ্ছে ফ্যাক্টর। আমরা যদি শুধু মিষ্টি খেতাম, মিষ্টি খেলে আমাদের দেখা যেত যে আর ভালো লাগতো না, তেমনি আমাদের তাই সুখে থাকতে চাই, সুখে থাকতে চাই, তখন দেখা যাবে যে সুখটাই ভালো লাগবে না। সুতরাং এই সবগুলোকে নিয়ে যখন আমরা ভালো থাকবো, দ্যাট ইজ কল্ড
আমরা সুখী মানুষ।